পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ঈমানদারগণ, আহলে বায়াতকে মোহাব্বত করার জন্য কোন রকম তোমাদের কাছে পরিশ্রম চাই না, শুধু চাই মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বায়াতকে আমাদেরকে মোহাব্বত করতে হবে। আমি নমাজ রোজা হজ যাকাত সব করলাম, কিন্তু ওই দিলেতে আহলে বায়াতের মোহাব্বত না, ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না, জান্নাত মানে ইবলিস শয়তান মতো নামাজ হবে। কি গো, ঠিক না বেরাদর ইসলাম? তো আগে আহলে বায়াতকে চিনো, আগে নবীকে চিনো। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোর হবে না? তাইলে বাবাজি, নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, তাইলে বলুন নবীর প্রতি দুরুদ সালাম, নবীর সুন্নাতকে যদি আমরা মেনে চলতে পারি, আমার নবী মুস্তাফা দেখতে পাই কি পাই না? দেখতে পাই। যেহেতু আত্মার চাইতে আমার নবী নিকটে আছে, তাহলে বোঝা যাচ্ছে নবী প্রত্যেকটা মুমিনের কাছে কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? একটু কথা বলেন বাপ। আমার পরে পরে কিন্তু একবার আসছে ভাইরাল বক্তা, তিনিও আমার বন্ধু হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব। আমার পরে পরে ইনশাআল্লাহ আসবে, আর ইনশাআল্লাহ আমরা দুই বন্ধু তো আজকে দুইট গজল গাইব, কমসে কম 2 মিনিটের মধ্যে আসবে। একসঙ্গে আমরা এটা ডুয়েট গজল গাইবো। আমরা যেখানে একই স্টেজে যাই ডুয়েট গজল গাই। আর বাবাজি মুসলমান সোনামানিক, এই যে আপনাদের মোহাব্বতে, আপনাদের দোয়াতে সারা পশ্চিম বাংলা যাচ্ছি বাপ, এই আপনাদের দোয়াতেই। কিন্তু বেরাদার পশ্চিম বাংলা যায়, কিন্তু যাওয়ার আমাদের একটা নিয়াত আছে। কে বলুন তো? আমরা শুধু টাকার পেছন পেছন ছুটে বেড়াই না। এখন অনেক বক্তা দেখছে বাবা যে জালসার পেছনে গিয়ে 25-30 হাজার টাকা করে নিছে। আমি একটা 4 চাকা নিয়ে কলকাতা যাব, কলকাতা যাওয়াতে বাবা যে কমসে কম যাওয়া আসালি আপনার 5 থেকে 6 হাজার টাকা তেল খাবে। এবার যদি বলেন যে আপনি 4 চাকাতে কেন যাবেন, ট্রেনে যাবেন, আচ্ছা ভাই ট্রেনে যদি যাই তো আমি তার পরের দিন প্রোগ্রাম ধরতে পারবো। তার জন্য 4 চাকার একটা সুবিধা, রাত্রে বেলাতে ঘুমানো হয় 4 চাকার ভিতরেই। তো এখন দেখা যাচ্ছে বাবাজি কেউ যদি বলে যে এত টাকা প্রোগ্রাম নিচ্ছ কেন, তো বলে ভাই কলকাতায় গেলে পরে 10 থেকে 12 হাজার টাকা। আর কেউ যদি এখান থেকে বা মালদা থেকে যেতে 30 হাজার টাকা করে, আবার অধিকার বক্তা এদিকে আসে তারপর আপনার 35 থেকে 30 হাজার টাকা নিছে। তো বেরাদর ইসলাম, যাই হোক, যেটা লাগবে সেটা আমরা নিই। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এখন যদি আমি প্রত্যেকটা, এখন যেরকম ভাইরাল হয়েছি, আর প্রত্যেকটা পশ্চিম বাংলা যেখানে যেখানে যাচ্ছি, যদি মাসে আপনার দিন যদি 30 হাজার টাকা করে ইনকাম করতে, আপনি 5 তাল আমি বাড়ি তুলে নিতে নাকি বলছে? হ্যাঁ গো, অনেকে মানুষের ধারণা আছে বক্তা খুব টাকা লেয়, খুব টাকা লেয়। এখন যদি আবার বলে দিয়েছে যে 4 চাকাটা নতুন নিয়েছি, তো কি ব্যাপার রে মুরবি, আবার ভিতর ভিতর আবার কোনো চুরি চামারি কাজ করছে না তো? এদের মনে বাবা সন্দেহ হয়ে গেছে। একটু যদি কেউ ভালো থাকে রে ভাই, তার পেছন লেগে গেল। আল্লাহ বলতেছে হিংসা করো না, যত তার প্রতি হিংসা করবে আল্লাহ বলছে আমি তাকে তত বড় করব। নাকি বলছেন? তো বাবাজি মুসলমান, যাই হোক, আসুন তো বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব, সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমাদের সামনে রমজান মাস আসছে, মা একটু বেটা বেটিদেরকে রোজাটা রাখা করাইন। কেন বলছি? এই পবিত্র রমজান মাসে কোন বেটা যদি বলে 8 বছর বা 10 বছরের বাচ্চা যদি বলে যে মাগো রোজা রাখবো, বলে বেটা রাখিস না, তোর শরীরটা গলে যাবে, তুই মোটা আছিস, তুই পাতলা হয়ে যাবে। খবরদার এইরকম কাজ করবেন না। ইনশাআল্লাহ এই জীবনে শুনতে পাবেন ইমাম হাসান ইমাম হোসেন কিভাবে রোজা রাখতেন, আর খাতুনে জান্নাত কিভাবে রোজা বেটাদেরকে রাখাতেন। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ভালোবাসার জায়গা মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের নূরের খাজানা মদিনা শরীফের নূরের খাজানা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরকান সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন বাবা যদি ভুল হয় তো বলবেন এই বাবাজি আগে নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো রোজা করো নবীকে চিনো হজ করো নবীকে চিনো যাকাত দাও নবীকে চিনো আমল করো নবীকে চিনো কোরআন পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নবীকে চিনে নিয়েছে নামাজ পড়েছে নামাজে আল্লাহ পাওয়া গেছে সুবহানাল্লাহ কি গো ঠিক না আমি যদি নবীকে না চিনি এই বাবাজি মুসলমান আমরা যতই নামাজ পড়ি না কেন বাবাজি ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ বলছে বলে বান্দারে আগে তুমি নবীকে চিনো নবীকে চিনো নামাজ রোজা হজ যাকাত করো আল্লাহ বলে তার সব ইবাদত আমার দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকের তাই বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সঠিকভাবে নামাজ পড়তে যাও আগে নবী মুস্তাফাকে চিনে নাও বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকের এক জায়গাতে আমাকে প্রশ্ন করেছিল বলে মাওলানা সাহেব ওহাবির মসজিদে এত মুসাল্লি হয় কেন সুন্নিদের কেন হয় না কি গো ঠিক না বলছে ওয়াহাবি মসজিদে এত ভিড় বাবাজি ওয়াহাবি মসজিদে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত করে পড়ে না হ্যাঁ আবার বেশি লোক হয় কেন হ্যাঁ আমাকে বললাম যে বলে ভাই শোনো শোনো যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে না যা দিলেতে নবীর ভালোবাসা থাকবে না বাবাজি মুসলমান তারা নামাজ চিনবে কিন্তু বাবা নবী চিনবে না বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামাজ পড়ে না আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজা করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা হজ করে না যাকাত দেয় না শুধু কি করে আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করা হতো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালা নাহর আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আল্লাহ বলতেছেন আমি মুসা গো তোমাকেও বানাতাম না এমন কি 1,24,000 পয়গম্বর এমন কি মতান্তরে 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে বানানো হতো না সুবহানাল্লাহ
কি গো আমার নবীর ওসিলা দিয়ে সমস্ত নবীগণকে বানিয়েছে, আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি সারা পৃথিবীকে তৈরি করেছে। তাইলে বলুন নামাজ আপনার কিনা নবীকে আগে চিনতে হবে কি হবে না? এটা হাত তুলে বলেন না জি, নবীকে চিনতে হবে কি হবে না? কিন্তু নবীকে চিনার মতো চিনতে হবে। এখন বাবাজি মুসলমান সোনা মানিক, আপনি নামাজ পড়ছেন না, এখন মুখ বুঝে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে ওয়াজ করে বলেছে কি জানেন, আগে নবীকে মোহাব্বত করতে তারপর নামাজ পড়তে হবে। এইটা করেন না, নামাজ কালকে বাদ দেন না। বুঝবেন, একটু বুঝবেন ব্যাপারটা নাকি বলছেন, একটু ভিতরে আপনার বুঝার একটু চেষ্টা করুন। কেন না যে আপনি নামাজ পড়ছেন, রোজা হজ যাকাত সবই করছেন, কিন্তু ওই দিলেতে নবীর মোহাব্বত নাই, ওই নামাজে কি আল্লাহ পাওয়া যাবে? কি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। তাইলে বাবাজি মুসলমান আগে নবীকে চিনো। নবীকে চিনতে গেলে বাবাজি নামাজের প্রয়োজন আছে না নাই? রোজার প্রয়োজন আছে না নাই? হজের প্রয়োজন আছে না নাই? যাকাতের প্রয়োজন আছে না নাই? বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মা বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিয়ে যদি কবরে যেতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে সেই কবরে বাবা আযাব হবে না। এ বাবা কিছুদিন প্রায় 10 থেকে 12 দিন আগে আমার ভাটপাড়া সরজমিনে বাবা একজন মহিলা মারা গেছিল। বাবা যে মহিলাটা মারা গিয়ে বাবা যারা কবর খুঁড়তেছিল, কোন সালের কার কবর, ওই কবরে বাবা যে আপনার কবর খুঁড়েছি, একজন মৃত্যু ব্যক্তির বাবা মাথার খুঁটি পাওয়া গেছে, কিন্তু মাথার খুঁটিটা অত আপনার বোঝা যায় না, হালকা মাটি হালকা হাড্ডি। বাবা যে ওই হাড্ডিটাকে আপনার জমিনের উপরে তুলে রেখেছে। আমরা যখন মাটি দিতে গেলাম, যাওয়ার পরে একটা মুসাল্লি বলে মৌলানা সাহেব দেখেন কোন সালে এই জায়গাতে কবর হয়েছিল, কেননা এই জায়গাতে একজন মানুষের মাথার খুঁটি পাওয়া গেছে। আমি আবার ভালো করে তাকিয়ে দেখলাম সত্যি একটা মাথার খুঁটি। তাইলে বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনার শরীরকে যদি না পচাতে চান, আপনার শরীরকে যদি আপনার মাটিকে না খেতে দেন, আপনার শরীরকে পোকামাকড়কে যদি না খেতে দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দিরা, তোমাদের শরীরটাকে কবরে যদি জিন্দা রাখতে চাও, তোমাদের শরীরটা যদি কবরে পচাতে না চাও, ঈমানদার হয়ে মরো, মরার পরে জান্নাতি হবে, তোমার কবরের লাশটাও পচবে না। সুবহানাল্লাহ। কি গো ঠিক না জি? আর বেঈমানদার হলে পরে আপনার শরীরে পোকা মাকড়ে সমস্ত বাবাজি বিচ্ছুতে বা আপনার শরীরের গোশত হাড্ডিগুলোকে একবারে খেয়ে শেষ করে দেবে। তাই বাবাজি মুসলমান ইমানদার হয়ে মরো, আর ইমানদার হয়ে মরলে পরে বাবাজি ওই লাশটা জীবন ও কিয়ামত পর্যন্ত পচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পচবে নাকি জি? বেরাদর ইসলাম, তাহলে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। বেরাদর ইসলাম, নবীকে মোহাব্বত করুন, নামাজ পড়ুন। অনেকে মা বোনেরা আছে বাবাজি রমজান মাস যখন আসবে কিনা, তো রমজান মাসে আপনার রোজা রাখলেন, তো রোজা রাখতে রাখতে বাবা যে কিছুক্ষণ বাবা যখন রোদ কড়া পড়বে, তো ফোন করবে যে মৌলভী সাহেব আমি লুক করে ঘরের ভিতরে পানি খেয়ে লেছে, আমার কি রোজা ভাঙবে? আল্লাহ কি দেখেছে? আচ্ছা বলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে তুমি 80 হাত নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো, তবু আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? কি গো পায় না? পাই। তো বাবাজি মুসলমান, আপনি যেই কোনাতে গুনাহ করো না কেন, আমার আল্লাহ দেখতে পায়। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আজ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি বাবাজি আর নামাজ পড়ে ঠিক, কিন্তু নবীকে এত মোহাব্বত করে না, নবীর প্রতি আর সালাম দুরুদ পড়ে না। কোন যদি বলে যে দুরুদ পড়া কি আপনার ফরজ, কেউ যদি বলে যে দুরুদ পড়া কেম করা কি ফরজ, আমি বলবো যে হ্যাঁ, একবার না হলে নবীর প্রতি দুরুদ পড়া ফরজ আছে, একবার না হলে নবীর প্রতি দুরুদ পড়া ফরজ আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যেই দুরুদ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রতি পড়ে, তাহলে বলুন আল্লাহ যদি নবীর প্রতি দুরুদ পড়ে, তাহলে আমরা কি পড়তে পারি না? এটি জোরে বলেন না?
জি আমরা পড়তে পারি। তো বিরাদর ইসলাম মুআদ্দাস সামারি কিরাম আসুন আমরা সকলে নবী মুস্তাফাকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নাতকে মেনে চলবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দিলে যদি নবীর মোহাব্বত না থাকে, দিলে যদি ওলির মোহাব্বত না থাকে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না, ওই নামাজে ওলি পাওয়া যাবে না, ওই নামাজে নবীগণকে পাওয়া যাবে না। বাবাজি নামাজ যদি পড়তে হয় ওলির মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় নবীর মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় বাপ মার মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় আপনার ভিতরে ঈমান আকীদা ঠিক রাখো, নামাজ পড়ার পরে মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি বাপ? জি বিরাদর ইসলাম আসুন আমার বলার কর্তব্য ছিল এটাই যে মাগো সামনে রমজান মাস আসছে, আপনারা সকলে আজ থেকে নিয়াত করুন যে পবিত্র রমজান মাস আমরা 30টা রোজা রাখবো। এটা হাত তুলে দেখান তো কে কারি রোজা রাখবেন ইনশাআল্লাহ। রোজা রাখতে হবে বাবাজি। এই পবিত্র রমজান মাস যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখার নিয়াত করে নেয় আর সে ব্যক্তি যদি মারা যায়, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জানেন? হ্যাঁ বলছে ওই ব্যক্তি যদি মারা যায় তো বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে। তো আসুন বাবা কালকে জীবনী যেখান থেকে রেখেছিলাম শুরু করব। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে কি গো? মনে আছে? তবে বাবা জীবনী শুনলে হবে না, শুধু জীবনী শুনবেন আর ওই রকম আপনাদের জীবনটাকে তৈয়ার করতে হবে। খাতুনে জান্নাত যে জীবনী শুনছেন, এই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তাহাজ্জুদও কাজা করতো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন যদি বলে যে জীবনী শুনবো সিরিয়ালে দেখবো তাহলে কিন্তু হবে না। পরিবর্তন করুন, নিজেকে শিখুন, নিজে বুঝুন আর নামাজের দিকে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর হয়তো জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান জীবনী শুনবেন মন দিয়ে। এখন কেউ যদি বলে যে জীবনীকে হ্যাঁ কি লাভ হবে, তাহলে এটা বোকামো কাজ লাগে। কেউ যদি বলে যে জীবনী বলে কি লাভ হবে, জীবনী শুনে কি লাভ হবে, তা জানতে হবে যে ওর ভিতরে শয়তান লুকিয়ে আছে। আরে বোকা, আমি কি গান বাজনা গাছ না, ওই দুনিয়ার লোকের কেসাকে কাহানি গাছে? আমি খাতুনের জান্নাতের জীবনী গাছ, ইমাম হাসান হোসাইনের জীবনী গাছ। আর কোন ব্যক্তি যদি এসে বলে দেয় যে জীবনী জালসা করা বেকার হবে, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা জেনে নিতে ওর ভিতরে শয়তান লুকিয়ে আছে নাকি গো? অনেক পাবলিকের ভিতরে শোনা যায় জীবনী শুনে কি হবে, অনেক ব্যক্তি বলে। কিন্তু বাবা এই জীবনী যারাই শুনেছে বাবাজি আর আমল করে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমাকে একজন ফোন করে বলছে যে মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি শুনে আমি জীবনে নামাজ পড়তাম না, আপনার ওয়াজ শুনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। জায়গাতে যাই, কলকাতা বলেন, হাওড়া বলেন, মালদা বলেন, দিনাজপুর বলেন, প্রত্যেকটা জায়গা থেকে কমিটিদেরকে নামাজি বানিয়ে আসি। এটা মিথ্যা নয়। আমার সঙ্গে অনেকগুলো ইউটিউবাররা যায় আর প্রত্যেকটা কমিটি মানুষদেরকে, কমিটি ছেলেদেরকে নামাজিও বানিয়ে আসি। কেননা নামাজের কথা বলি, নামাজের কথা তাদেরকে পড়তে বলি। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। হেদায়েত মালিক করা হচ্ছে আল্লাহ। আমার বলার কথা বলবো, তুমি মানলে মানবা, না মানে তুমি মরার পরও কবর জবাব দিবে। আমার কি নাকি গো? তা কবলতে আছে